Watch full episodes on Jio Hotstar. বাহ কি মনোরম আবহাওয়া আমার খুব ঘুম পাচ্ছে কি কি সুন্দর আবহাওয়া প্লিজ এভরিওয়ান অ্যালার্ট তুফান আসতে চলেছে। তুফান আসছে, এই দেখো সিস্টেমে দেখাচ্ছে ইটস কামিং। আমরা যদি সন্ধ্যের মধ্যে না পৌঁছাতে পারি তাহলে সব শেষ হয়ে যাবে। রক্ষা করো, এই গাড়িটার আবার কি হলো? স্টার্ট হচ্ছে না কেন? প্লিজ আপনারা কার পুশ করুন, যদি স্টার্ট হয়ে যায়। আরে আমি তো গেলাম রে এটা স্টার্ট হবে না। যদি বাঁচতে চাও তাহলে পালাও। যত তাড়াতাড়ি গ্রামের কাছে পৌঁছতে পারবো তত বেশি বাঁচার চান্স থাকবে, না হলে বরফে চাপা পড়ে শেষ হয়ে যাব। পালানোর কি আছে? ফ্লাইং হেলমেট তো আছে আমাদের। ও আমার ভাই আমার বন্ধু সরি গো সবগুলোর ব্যাটারি ডাউন হয়ে গেছে, তাড়াহুড়োতে চার্জ করতে ভুলে গেছি। এবার তো পালাতে হবে। ওর মার্কস গেট সেট বড়দা আমরা ভুল দিকে দৌড়াচ্ছি। বিপদের সময় পালানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। ও আমার ভাই আমার বন্ধুরা আরো জোরে দৌড়াও, আরো জোরে। ঝড় খুব কাছে চলে আসছে। আরে বড়দার আওয়াজ তো পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। কোথায় গেল? ও আমার ভাই আমার বন্ধু আমি এখানে। নিচে এসো। আরে না ভাই না, জেট প্যাক আমাদের দিতে পারতে না? একা একা উড়ে যাচ্ছিলে। আরে ভাই বলার কি ছিল? সরি সরি। তোমরা দৌড়াতে শুরু করার পর আমার মনে পড়লো। নাও সবাই পড়ে নাও আর উড়ে চলো বন্ধুগণ। আপনাদের কোনো তুলনাই হয় না। গাড়িকেও উড়িয়ে দাও, নিজেরাও উড়ে যাও বাবা। ও নো! ওই ভাল্লুক আর ওর বাচ্চারা স্নোস্টর্মে আটকে পড়বে। চলো পাতলু, পাতলু চলো। আরে কেন ওই ভাল্লুকের পিছনে পড়ে আছো? ও তো আপনাকে খেতে আপনার পিছনে পড়ে আছে, আর আপনি ওকে বাঁচানোর জন্য ওর পিছনে পড়ে আছেন। আরে সবাইকে নিজের নিজের কাজ করতে হয়। আমাদের কাজ হচ্ছে বাঁচানো, কারণ আমরা মানুষ। আর ওর কাজ হচ্ছে খাওয়া, কারণ ও একটা পশু। চলো। শোনো মোটু, হ্যালো ভাল্লুক ভাইয়া। ওদিকে না এদিকে। ধরো আমাকে, ধরো। আমার বাচ্চাদের নিয়ে পালিয়ে যাচ্ছ? তোমাদের ছাড়বই না। ওই দেখো ওখানে একটা গুহা আছে, ওখানে চলো। আমরা এদেরকে ভেতরে রেখে আসি, ওখানে এরা সুরক্ষিত থাকবে। হ্যাঁ চলো। তোমরা এখানে সেফ থাকবে। চলো পাতলু।
পাতলু ওকেও তো বাঁচাতে হবে। ও যদি চাপা পড়ে যায় তাহলে বাচ্চারা একা হয়ে যাবে। আরে মোটু আমার ভাই, ওদের এরকম ঝড়ের মোকাবিলা করে বেঁচে থাকার অভ্যেস থাকে। এই, চলো, চলো, এই, চলে মোটু। এসো। মোটু চলো, ও নিজে নিজেই উপরে উঠে চলে আসবে। না, ছাড়বই না। ওই তো জারম্যাট ভিলেজ। খুব ভালো হয়েছে আমরা সময় মতো পৌঁছে গেছি। স্নোস্টর্মও এখনো অনেক দূরে আছে। আরে এখন আবার এটা কি হচ্ছে? বর্দা, বর্দা, আমরা নিচের দিকে কেন যাচ্ছি? কেন? মুটুমের ভাইয়ের বন্ধু, জেট প্যাকের ব্যাটারি শেষ হয়ে গেছে। এখন তোমাদের ডিসাইড করতে হবে যে সোজা হয়ে ল্যান্ড করবে না উল্টো হয়ে ল্যান্ড হবে। আমি না তো সোজা হয়ে আর না উল্টো কোনোভাবে ল্যান্ড হবো না। মামনি বাঁচাও গো! আরে এরা উড়ে উড়ে কারা আসছে? বর্দার আওয়াজ পাচ্ছি না কেন? ডক্টর ছটকা, এসব হচ্ছেটা কি? ও আমার ভাই, আমার বন্ধু, আমি এটাতে এই গ্রামের স্টোরি পড়ছিলাম। এই যে এখানে এগুলো বানানো কবে থেকে শুরু হয়েছে, এখানকার লোকেদের ইতিহাস কি, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা তোমার জিওগ্রাফি বিগড়ে দেব। যখন হুইল ছিল তখন আমাদের দাওনি কেন? আমার ভাই, আমার বন্ধু, আমি জিজ্ঞাসা তো করেছিলাম সোজা হয়ে ল্যান্ড করবে না উল্টো হয়ে ল্যান্ড করবে। তোমরা বললেই আমি সেই মতো হুইলস দিয়ে দিতাম। তোমাদের মধ্যে কেউ তো কিছুই বললো না। ওই পালাও রে! এক্ষুনি বলছি। এই দেখুন, সবার জন্য ইগলুর ব্যবস্থা হয়ে গেছে। আমি একটা বড় ইগলুর ব্যবস্থা করেছি, যার মধ্যে আপনারা সবাই থাকতে পারবেন। এ মা, শিগগির এগুলোটা দেখাও আর সাথে খাবার দাবারের ব্যবস্থা করে দাও। আমার শুকনো পাপড়ের দিব্যি গো, আমাকে তো সাথে নিয়ে চলো বন্ধুরা। আরে মা, এটা ইগলু না কোনো 5 স্টার হোটেল? আম্মা, চিংগাম স্যার এটা টুরিস্টদের জন্য বানানো হয়েছে, তাদের সব প্রয়োজনীয়তার ব্যাপারে সব কথা ভেবে। চলো এবার আমরা আরামে শুয়ে পড়ি। ওই ভাল্লুকের থেকে আমাদের আর কোনো বিপদ নেই। আরে খুলে যা রে। আরে একই মোটু, মোটু দেখো আমরা বরফে আটকে পড়েছি। বাবা রে! মনে হয় রাতে খুব জোরে স্নো স্টর্ম এসেছিল, আমাদের এন্ট্রেন্স পুরো বরফে জমে গেছে। ডক্টর ঝটকা, প্লিজ ড্রাইভার পলকে ফোন করো শীঘ্রই। হ্যাঁ ভাইটি, ও আমার ভাই, আমার বন্ধু পল ভাই, কোথায় আছো বলো না? আমরা এখানে বরফে আটকে পড়েছি বন্ধু। স্যার, কাল রাতে এখানে খুব জোরে ঝড় এসেছিল, সব ইগলু বরফে চাপা পড়ে গেছে। আমরা সবাই এখানে আটকে আছি, কেউ বাইরে বেরোতে পারবে না। ও আমার ভাই, আমার বন্ধু, তাহলে আমাদের কে সাহায্য করবে? এখন তো একমাত্র উপরওয়ালাই আপনাকে সাহায্য করতে পারে। কিছুক্ষণের মধ্যে আপনাদের ইগলুর ব্যাটারি অপারেটেড লাইটও চলে যাবে, আর তারপর ইগলুর অক্সিজেনও শেষ হয়ে যাবে। আরে মা, আমাদের এইসব জানাচ্ছ নাকি ভয় দেখাচ্ছ? আরে বাবা, এবার আমরা এখান থেকে কিভাবে বেরোবো গো? পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। শীঘ্রই কিছু একটা ভাবো না। আইডিয়া, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। আমি তোমার ব্যাগে অনেক অনেক সিঙ্গারা রেখে দিয়েছিলাম। সিঙ্গারা তো নেই না। সিঙ্গারা নেই কেন? আরে মা, আসলে হয়েছেটা কি জানো? এই নাও, খাও। সরি বন্ধুরা, এইভাবে সব সিঙ্গারা শেষ হয়ে গেছে। আরে ভালুকের বাচ্চাদের বাঁচিয়ে নিলে আর আমাদের বাঁচার রাস্তা বন্ধ করে দিলে। ও মামনি গো, আরে এই আওয়াজটা কিসের? বুড়ি বাবা, আমি তো চললাম।
আরে এ কেমন বিপদ যে এখনো পর্যন্ত পিছু ছাড়ছে না। উড়ি বাবা রে, উড়ি বাবা রে, পালা পালা পালাও। স্ট্যাচু! আরে ভালু ভাইয়া, 1 মিনিট। সারা দুনিয়ায় খাবার জন্য এত কিছু রয়েছে, তাহলে শুধু মানুষদেরই কেন খেতে হবে? সারা দুনিয়াতে এত কিছু আছে, তাও তো মানুষরাও পশুদের খায়। তারা তো আবার শিক্ষিত, বুদ্ধিমান তারা, তাও পশুদের তারা খায়। এবার আমরা কেন খাবো না তাহলে? আরে ভালু ভাইয়া, আপনার কথায় তো যুক্তি আছে। ভালু ভাইয়া, পাতলু বলে যে সব খারাপের মধ্যে কোনো না কোনো ভালো জিনিস অবশ্যই লুকিয়ে থাকে। আপনি আমাকে নিয়ে যাবেন, কোনো ব্যাপার নয়, কিন্তু আপনার জন্য আমার এইসব বন্ধুরা তো বেঁচে গেল। না হলে আমরা তো বরফে চাপা তো পড়ে গেছিলাম। চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। আমাকেও নিয়ে চলুন। একটা মানুষকে দিয়ে আপনার হবেটা কি বলুন? আমার এই 3 জন বন্ধু বেঁচে গেলেই যথেষ্ট। আমি তোমার ব্যাপারে ভুল ধারণা করেছিলাম। যখনই তুমি আমাকে বা আমার বাচ্চাদের বাঁচাতে এসেছো, আমার মনে হয়েছে তুমি ধরতে এসেছো। কিন্তু তোমাদের মতো ভালো মানুষ কোনোদিন কারোর ক্ষতি করতে পারেই না। আরে কাঁদবেন না ভালু ভাইয়া, কাঁদবেন না। আমরা তো আপনার সাথে যেতে রাজি না। শুধু আমাদের বন্ধুদের ছেড়ে দিন প্লিজ। আরে তোমরা কোন মাটি দিয়ে তৈরি? সব সময় অন্যদের বাঁচানোর কথাই ভাবতে থাকো। তুমি নিজের প্রাণের কোনো চিন্তাই করো না। আই এম সরি, আমি তোমাকে খেতে পারবো না। পশু হয়েছি তো কি হয়েছে, আমাদেরও ফিলিংস আছে, ইমোশনস আছে। আসলে আমি আমার বাচ্চাদের প্রমিস করেছিলাম যে আমার জন্মদিনে ওদের আমি হিউম্যান কেক খাওয়াবো, আর তাই জন্যই আমি তোমার পিছু করেছিলাম। আমরা ভালুকেরা নিজেদের প্রমিস ভাঙি না। তাহলে নিজের প্রমিসটা আপনি পুরো করুন। নিয়ে চলুন আমাকে, দেখবেন আপনার মধ্যে যখন ফিলিংস আছে, তাহলে আপনার বাচ্চাদের মধ্যেও ফিলিংস থাকবে। ওরা আমাকে খাবে না, দেখে নেবেন। কিন্তু আমরা তো আজ পর্যন্ত এমনই মানুষ দেখেছি যারা আমাদের ধরে আর একদম শেষ করে দেয়। কিন্তু তোমরা তো খুবই অদ্ভুত মানুষ। যাও, আমি তোমাদেরকে খাবো না। ভালো ভাইয়া, শীঘ্র লুকিয়ে পড়ুন। আগে আমরা এই বরফে চাপা পড়ে যাবো লোকদের বাঁচিয়ে নিই, তারপর আপনার সঙ্গে যাব। ওকে, ঠিক আছে। আরে আমরা সব বরফ পরিষ্কার করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের ঠিক সময় উদ্ধার করলেন। থ্যাংক ইউ। কত ভালো মানুষ এরা। এবার আপনারা বাকিদের সবাইকে সাহায্য করুন। আমরা আসি, আমাদের একটা Thank you. গুরুত্বপূর্ণ কাজ আছে। বাই বাই। বাই। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ নিজেদের চোখের বাঁধন খুলবেই না। একটা সারপ্রাইজ আছে। ওকে, এবার নিজেদের চোখের বাঁধন খুলে ফেলো। আই এম স্টার্ট সিঙ্গিং হ্যাপি বার্থডে। Happy birthday to you! আরে ওকে এইভাবে কেন বেঁধে রেখেছো? খোলো খোলো ওকে, ওনার খুব কষ্ট হচ্ছে হয়তো। বাবা, তুমি এরকম কেন করলে? কিন্তু তোমরা তো হিউম্যান কেক চেয়েছিলে, তাই না? আমি কথা দিয়েছিলাম, তাই নিয়ে এলাম। ইউনো, ভাল্লুকেরা নিজেদের প্রমিস কখনো ভুলে যায় না। কিন্তু যে আমাদের বারবার প্রাণ বাঁচিয়েছে তাকে আমরা খাবো কিভাবে? আমরা বড় হয়ে গেছি, এইটুকু তো বুঝবোই। আজ তুমিও একটা শিক্ষা নাও আমাদের থেকে। সব মানুষ খারাপ হয় না, কিছু কিছু মানুষ ভালো হয়, যেমন এই আঙ্কেল আর ওনার বন্ধুরা। ও আমার বাচ্চারা,
তোমরা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছো। সরি আঙ্কেল, আমার বাবার জন্য আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হলো। বাবা হয়তো জানতো না যে আপনি আমাদের বারবার বাঁচিয়েছেন। জানেন সোনা, জানেন, শুধু এটা জানতেন না যে তোমাদের মধ্যে সেই ইমোশন আছে যেটা যেটা ওনার মধ্যে আছে। উনি আমাদের বন্ধু হয়ে গেছেন, আমরা সবাই বন্ধু। বাবা হাই এভরিওয়ান, চলো এবার বার্থডে সেলিব্রেট করব। ভালুক বাবু, এবার কেকটা কেটে ফেলো। এটা হচ্ছে হিউম্যান মেড কেক। এবার থেকে এই কেকই খেও। হ্যাপি বার্থডে ভালুক বাবুরা, হ্যাপি বার্থডে ভালুক বাবুরা। আরে এটা স্বপ্ন না, বাস্তব, সত্যি বাস্তব। সে চিজ। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.